হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো? ভালো আছো তো? আর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, আর তার মধ্যেই আমি আজকে কুমোরটুলি থেকে সোজা চলে এসেছি গড়িয়াহাটে প্রশান্ত পালের স্টুডিওতে। আর আমার পাশে, আমার পেছনে কিন্তু পুরো একটা স্বর্গ রাজ্য যাকে বলে। আর চলো সেই ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করি। দাদা স্টুডিওতে এসে প্রথমে যেটা আমার চোখে পড়লো, মা কিন্তু শাখাপালার সাথে হাতে রুদ্রাক্ষ পরা আর গলায় কিন্তু নীলকণ্ঠের মালা দেওয়া। সেটা কিন্তু পুরোটা কিন্তু মাটি দিয়ে তৈরি আর অসাধারণ একটা মূর্তি এখানকার আর্টিস্টরা তৈরি করেছে। আর এখানে দেখো মা পুরো অন্ন দান করছে, কোনো রুদ্র মূর্তি নেই। আর এই যে শাড়িটা বানিয়েছে সেটাও কিন্তু বেনারসি শাড়িটা মাটি দিয়েই তৈরি করা, আর সূক্ষ্ম হাতের কাজ, যা শুধু এই স্টুডিওতে না এলে আমি হয়তো জানতেই পারতাম না। আর এখানের মা দেখো পুরো লাল গয়না থেকে শুরু করে মুকুট থেকে শুরু করে পায়ের আলতা পর্যন্ত মাটি দিয়ে তৈরি করেছে, এবং চুড়টাও মাটি দিয়ে তৈরি করা। আর প্রত্যেকটা কাজ হচ্ছে নিখুঁত। আর প্রশান্তদার স্টুডিওতে এলে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই একটা সাবেকি ঠাকুরকে চোখে দেখতে পারি। এখন যত ঠাকুর বেরিয়েছে কিনা, সাবেকি ঠাকুর ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি, আর এর লাস্ট ফিনিশিং কিন্তু প্রশান্তদাই করে। আর চোখ আঁকছে প্রশান্তদা, এখানে প্রচণ্ড ব্যস্ত। আর প্রশান্তদার কারিগররাও একদম তৈরি করে দিয়েছে মাকে ঘরে ফেরানোর জন্য। আর এখানে লাল পেরে হলুদ বেনারসি পরা মা দাঁড়িয়ে আছে একদম রেডি হয়ে তার বাড়িতে যাবার জন্য। আর অসাধারণ এই রূপ শুধুমাত্র তোমরা গড়িয়াহাটে প্রশান্তদা স্টুডিওতে এলেই দেখতে পারবে। আর আমি ঠাকুর দেখতে থাকি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর ভালোবাসা দিও। ভালো থেকো।